এবছর বর্ষা মৌসুমের আগেই থেমে থেমে হওয়া বৃষ্টিতে মৌসুমের আগেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু। জুনের শুরু থেকেই ঘন ঘন বৃষ্টিতে দিন দিনই খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী এবছরও ঢাকার দক্ষিণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু দুটোই বেশি। দেশে ডেঙ্গু বাড়ছে, এরই মধ্যে বৃষ্টি এডিসের বিস্তার বাড়িয়ে দেওয়ার জন্য আরও সহায়ক ভূমিকা পালন করছে। এমন প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যু বেশি হলেও অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম। এমন অবস্থায় সমালোচনার মধ্যে শপথ না নিয়েও ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম নিজ তত্ত্বাবধানে শুরু করার ঘোষণা দেন ইশরাক হোসেন এবং ভিড়ের মধ্যেই ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্র করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে স্থানীয় সরকার উপদেষ্টা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা বন্ধেরও পায়তারা করছেন। পরে ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডের মশক সুপারভাইজারদের সঙ্গেও বৈঠক করেন তিনি। স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। নগর ভবনের ভেতর সভা চললেও বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল থেকে অবস্থান কর্মসূচি জারি রাখে ইশরাক সমর্থকরা। এ সময় তারা ডেঙ্গু এবং কোভিড বাড়লেও মেয়র না থাকায় ঢাকা দক্ষিণের সব এলাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন। কিছু ষড়যন্ত্রকারী, দুর্নীতিকারী কিছু প্রশাসন নগর ভবনে অবস্থান আছেন, তারা তাকে ষড়যন্ত্র করে শপথ নিতে দিচ্ছে না এবং মেয়রের দায়িত্ব তাকে দিচ্ছে না। আমরা জোর করাতে চাচ্ছি না, কোর্টের রায় অনুযায়ী আমরা চাচ্ছি যে উনি বসুক। আমাদের মেয়র বসবে, আমাদের এলাকার উন্নয়ন কাজ হবে। মেয়র নাই দেখে উন্নয়ন কাজগুলো হচ্ছে না। এই যে জলবদ্ধতা, এই যে ডেঙ্গু, করোনা, এই বিষয়গুলি আছে, যে নাগরিক যে মৌলিক অধিকারগুলি আমরা প্রাপ্য নগরবাসী, সেটা কিন্তু আমরা পাচ্ছি না এই মেয়র শূন্যতার কারণে। উপদেষ্টা আসিফ সহ উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়ে ইশরাককে মেয়র পদে দায়িত্ব না বুঝে দেয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইশরাক সমর্থকরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।